নমস্কার, আমি সাহেব। আপনারা দেখছেন ভয়েস অফ সাহেব। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব 18 থেকে 25 কিংবা 30 এই বয়সটি আপনারা কিভাবে আপনাদের জীবনে ব্যবহার করবেন। কারণ এই 18 থেকে 25 বা 30 এই বয়সটি আপনাদের জীবনের বা প্রত্যেকটা মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাই যদি আমরা আমাদের জীবনকে সঠিকভাবে সঠিক পথে পরিচালনা করাতে পারি, তাহলে আমাদের জীবনের সামনের পথ আরও উজ্জ্বল হবে। আমরা জীবনে খুব সহজেই সফলতা পেতে পারব। এমন নয় যে আপনি 18 থেকে 25 কিংবা 30 বছর বয়সের পর আপনার জীবনে আর সফলতা পাবেন না, এমনটা নয়। কিন্তু এই বয়সটি যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে ওই 30 বছরের পর যে সফলতা, সেই সফলতার সঙ্গে এই 30 বছর আগে মানে 18 থেকে 25 বছর কিংবা 30 বছর এই বয়সটাতে যদি আপনি আপনার জীবনের সঠিক রাস্তা খুঁজে পান, তাহলে কিন্তু আপনার সফলতার মাত্রা হবে অন্যরকম। আপনি জীবনে সফলতা লাভ করবেন সেটা খুব সহজে। তো চলুন শুরু করা যাক। আপনি কিভাবে 18 থেকে 25 কিংবা 30 বছর বয়সের মধ্যে আপনার জীবনের সঠিক লক্ষ্য কিভাবে খুঁজে পাবেন। নাম্বার 1, আমরা সকলেই যে সব বিষয়ে ভালো হব তা কিন্তু নয়। আমাদের সকলেরই কিছু কিছু দুর্বলতা এবং কিছু কিছু ভালো জিনিস করার ক্ষমতা আমাদের সকলেরই থাকে। আপনি ভাবছেন যে আপনি সব বিষয়ে খারাপ, এই ভাবনাটা আপনার ভুল। আপনি কিছু না কিছু বিষয়ে সঠিক, আপনি কোনো না কোনো বিষয় ভালো করেন। আপনাকে এই 18 থেকে 25 কিংবা 30 বছর বয়সের মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি কোন বিষয়টিতে ভালো, কোন বিষয়টি আপনার করতে ভালো লাগে। এক কথায় কোন কাজটি আপনার করতে ভালো লাগে। আপনার যদি পড়াশোনা করতে ভালো লাগে, তাহলে আপনি পড়াশোনার দিকে মনোযোগী হন। আপনার যদি খেলাধুলা করতে ভালো লাগে, তাহলে আপনি খেলাধুলার প্রতি মনোযোগী হন। আপনার যদি অন্য কোনো বিষয়ে ভালো লাগে বা অন্য কোনো বিষয়কে আপনি পছন্দ করেন, ধরুন আপনার কোনো হাতের কাজ করতে ভালো লাগে, আপনি তাহলে সে কাজটি করুন। ধরুন আপনাকে গান করতে ভালো লাগে, তাহলে আপনি গান করুন। ধরুন আপনাকে নাচ করতে ভালো লাগে, তাহলে আপনি নাচ করুন। বা ধরুন আপনাকে ছবি তুলতে ভালো লাগে, তাহলে আপনি ছবি তুলুন। দেখুন, প্রত্যেকটা বিষয়ের বা প্রত্যেকটা লাইনের একটি করে ভবিষ্যৎ রয়েছে। আজকে যদি বিরাট কোহলিকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কত দূর পড়াশোনা করেছেন, শোনা যায় উনি নাকি খুব কম পড়াশোনা করেছেন। কিন্তু ওনার তো কেউ পড়াশোনা নিয়ে কথা বলেন না, ওনার সবাই খেলাটাই দেখে। অতএব আপনি যে বিষয়ে ভালো সেই বিষয়ে মনোযোগী হন। আপনি এটা ভাববেন না যে আপনার পড়াশোনা খারাপ মানে আপনার জীবনে আর কিছু হবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। দেখুন, যে ভালো সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে সে আমার মতো ইউটিউব করতে পারেন। যে বিভিন্ন জায়গায় বেড়াতে পছন্দ করেন, সে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে ব্লগ ভিডিও বানাতে পারেন এবং সেই ভিডিও আপনি ইউটিউব, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায়, ফেসবুকে যেখানে খুশি আপনি দিতে পারেন। তাহলে কি হবে? আপনি একজন ইউটিউবার হবেন ভালো। অতএব আপনার যে বিষয়টি ভালো লাগে, এখন 2024 সাল, সমস্ত দিকে রাস্তা খোলা আছে। সেই খোলা রাস্তায় আপনি সাহস নিয়ে বেরিয়ে পড়ুন। দেখুন, আপনার সফলতা একেবারে আপনার কাছে মাথা হেট করবে। কিন্তু বয়সটি মাথায় রাখতে হবে। আপনি যাই করুন না কেন এই 18 থেকে 25-30 মধ্যে করুন। কারণ 18 থেকে 25-30 পর সেই জীবনটা কিন্তু এতটা সহজ নয়। সেই জীবনে আমাদের সংসার থাকবে, আমাদের বাড়তি অনেক প্রেশার থাকবে। অতএব এই সময়টাকে আপনি কাজে লাগান। এই সময়টাকে যদি কাজে লাগাতে পারেন, তাহলে আপনার সফলতা, প্রথমেই বললাম, আপনার কাছে মাথা হেট করতে বাধ্য হবে। নাম্বার 2, সুযোগ কিন্তু জীবনে আপনার একবারই আসবে। অতএব আপনার সুযোগ আপনি যখনই পাবেন তখনই আপনাকে আপনার সুযোগটি কাজে লাগাতে হবে। দেখুন,
কিছু বছর আগে ইয়াহু বলে একটি সার্চ ইঞ্জিন ছিল, অনেকেই হয়তো জানেন। সেই ইয়াহুর কাছে প্রথম গুগল একটি প্রস্তাব পাঠায় তাদের কোম্পানিকে কিনে নেওয়ার জন্য, কিন্তু তাদের দাম কষাকষি, তাদের দাম দরাদরিতে বা কোনো রকম কোনো সমস্যার জন্য ইয়াহু গুগলকে কিনতে পারে না। তারপর ইয়াহুর কাছে আবার একটি কোম্পানি থেকে অফার আসে, সেই কোম্পানির নাম হলো ফেসবুক। সেই ডিলও ইয়াহু মিস করে ফেলে। অবশেষে 2017 সালে ইয়াহু নিজে অন্য একটি কোম্পানির কাছে বিক্রি হয়ে যায়। কিন্তু দেখুন, ইয়াহুর কাছে যখন সুযোগ এসেছিল, গুগল বলুন বা ফেসবুক বলুন, তাদেরকে কেনার জন্য যে সুযোগ ইয়াহু পেয়েছিল, সেই সুযোগকে যদি ইয়াহু কাজে লাগাতো তাহলে আজকে ইয়াহুর বাজার কোথায় থাকতো। অতএব আপনার জীবনেও আপনি সুযোগ অবশ্যই পাবেন। সেই সুযোগকে আপনাকে সঠিক সময়ে কাজে লাগাতে হবে। সেই সুযোগকে আপনি যদি হাতছাড়া করে দেন তাহলে কিন্তু আপনি দ্বিতীয়বার আবার যে সুযোগ পাবেন এমনটা নাও হতে পারে। অতএব সুযোগ যখন আপনি পাবেন তখনই আপনার সুযোগকে 100% কাজে লাগান, তাহলে দেখবেন আপনার সফলতা আপনার কাছে মাথা হেট করবে। নাম্বার 3, এই 18 থেকে 25 বা 30 বছর বয়সের মধ্যে আমাদের সফলতার যে সব থেকে বড় কাঁটাটি, সেটি হলো অপমান। মানে এই সময় আমরা যদি অপমানিত হই তাহলে কিন্তু আমরা অনেক ভেঙে পড়ি। তাই এই বয়সটিতে আপনাকে জানতে হবে আপনি কিভাবে অপমানের হাত থেকে রক্ষা পাবেন, তাও আবার ঝগড়া ঝামেলা না করে। আপনি যদি ঝগড়া ঝামেলা করেই অপমানের জবাব দেন তাহলে তো আপনার কেরিয়ার সেখানেই শেষ হয়ে যাবে। আপনার নামে পুলিশ কেস হতে পারে, আপনার নামে কোর্ট কেস হতে পারে, তাহলে আপনি আর কেরিয়ার কিভাবে করবেন? অতএব অপমানের হাত থেকে আপনাকে রক্ষা পেতে হবে, কিন্তু কোনো ঝগড়া ঝামেলা না করে। আমি আমার অনেক ভিডিওতে বলি স্বামীজির একটি ঘটনা। স্বামীজি একবার বিদেশে একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন। সেখানে একজন বিদেশি স্বামীজিকে একটু অপমান করেছিলেন। তিনি বলেছিলেন যে শুয়োর আর পায়রা কোনোদিন এক টেবিলে বসে খেতে পারেন না। তখন স্বামীজি সেই টেবিল থেকে উঠে যাওয়ার আগে সেই বিদেশি মানুষটিকে বলেছিলেন, হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন, শুয়োর আর পায়রা যদি কোনো দিন কোনো জায়গায় এক কাছে হয়ে যায় তাহলে পায়রাটি সেখান থেকে উড়ে চলে যাবে। দিয়ে স্বামীজি সেই টেবিল ছেড়ে অন্যত্র গিয়ে বসেছিলেন। এখানে স্বামীজি কোনো ঝগড়া ঝামেলা না করে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে তিনি অপমানের জবাব দিয়েছিলেন। তাই এই বয়সটিতে আপনি যদি অপমান হন আপনাকে কিন্তু অপমানের জবাব দিতে হবে, কারণ এই বয়সটি এমন একটি বয়স যে আপনি যদি অপমানিত হন আপনার মন কিন্তু আপনাকে বারবার সেই অপমানের কথা মনে করিয়ে দেবে। আর আপনার মাথায় যদি আপনার অপমানের কথাটি বারবার ঘুরতে থাকে তাহলে আপনি আপনার লাইফে কিচ্ছু করতে পারবেন না। সেই অপমানের কথাই আপনাকে বারবার যে কোনো কাজে বিরত করবে, যে কোনো কাজে বাধা সৃষ্টি করবে। ওই জন্যই আপনাকে অপমানের হাত থেকে বাঁচতে হবে। আপনি কিভাবে অপমানের হাত থেকে পুরোপুরিভাবে বাঁচতে পারবেন এই রকম আমার একটি ভিডিও আছে, এই ভিডিওটি আপনি দেখে আসতে পারেন। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি 18 থেকে 25 কিংবা 30 বছর বয়সে আপনাকে কিভাবে আপনার জীবনের লক্ষ্য, আপনার জীবনের টার্গেট ঠিক করতে হবে এবং এই বয়সের মধ্যে আপনি কিভাবে আপনার জীবনের সফলতা পেতে পারেন তার রাস্তাটা একটু হলেও আপনাদের জন্য সহজ করতে পেরেছি। যাই হোক, আজকে এ পর্যন্তই। আবার আগামী ভিডিওতে আপনাদের যে কোনো রকম প্রশ্ন, আপনাদের যে কোনো রকম সমস্যা নিয়ে আমি সাহেব, ভয়েস অফ সাহেবে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।